নমস্কার, আত্মানমন। ধনতেরাস ও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আত্মবন্ধন, আত্মানমন পুরো দেশবাসীকে। আনন্দের উৎসব। আমরা সেই দুর্গাপুজো বাঙালিদের, তারপর লক্ষ্মী পুজো, তারপর ধনতেরাস, দীপাবলি, একের পর এক আনন্দের উৎসব, সেলিব্রেশন। দেশ বিদেশে সব জায়গাতে সবার মধ্যে সেই খুশি খুশি আনন্দ। ধনতেরাস, যখন দেবতারা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন সেই আমরা সবাই জানি সেখান থেকে যে নারায়ণের 12তম অবতার দেব ধন্বন্তর, উনি অমৃত সুধা নিয়ে কলসির মধ্যে স্বর্ণের একটা কলস নিয়ে উনি উঠেছিলেন আর সমুদ্র মন্থনের সময় আর সব দেবতাদের উনি অমৃত সুধা পান করিয়েছিলেন, অমৃত রস পান করিয়েছিলেন। আর তখন থেকেই এই ধনতেরাস পালন করা হয়। ধনতেরাস, উনি আয়ুর্বেদার দেবতা। সব যারাই আয়ুর্বেদা ডক্টর বা আগে যারা বেদরা ছিলেন সবাই ওনাকে পুজো করতেন। আর মেইন পারপাস হলো আজকের দিনে আমাদের কেন ওনাকে আমরা মানি। সবার আগে আমরা যদি দেখি উনি একজন আয়ুর্বেদার ভগবান ছিলেন। মানে কি, হেলথ। আমাদের কাছে যদি সব থেকে প্রায়োরিটি থাকে সেটা হলো আমাদের ফিজিক্যাল বডি। আর যদি ফিজিক্যাল বডি আমাদের প্রায়োরিটি হয় তাহলে হেলথ আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আজকের দিনে আমরা আমাদের হেলথের দিকে খেয়াল করতে হবে যে আমরা যাতে সুস্থ থাকি, সব সময় যাতে আমরা হেলদি থাকি। আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলকে আমরা আজকের থেকে আমরা নতুন করে আবার নিজেদের প্রতি ভাববো, আমাদের শরীরের দিকে লক্ষ্য রাখবো, যাতে আমরা কোনো রকম রোগ নিয়ে দুরাগ্রস্ত না হই। আর তার জন্য আমাদের সবার আগে হেলথের দিকে নজর রাখতে হবে। তার সাথে মা লক্ষ্মীর আরাধনা, দিওয়ালি, মহালক্ষ্মীকে আমরা আরাধনা করি। মহালক্ষ্মীকে আমরা ম্যানিফেস্টেশন বা অ্যাবান্ডেন্সের দেবী আমরা ভাবি। আর সেটা আমাদের প্রত্যেক মহিলারা, পুরুষরা সবাই আমরা মায়ের আরাধনা করি যাতে আমরা সমৃদ্ধশালী হতে পারি। আমরা নিজেরা সমৃদ্ধশালী হওয়ার জন্য আমাদের নিজেদের প্রতি আমরা জাগরুক হতে হবে। আমরা তখনই সমৃদ্ধশালী হতে পারি যখন আমাদের মন থেকে, এই যে আমরা করি না দিওয়ালির মধ্যে আমরা দেখবেন সবাই আমরা বাড়িঘর পরিষ্কার করি, কিচেনকে ক্লিন করি, আমাদের যা যা কিছু আছে ব্যাগেজগুলো, আবর্জনাগুলো, সেগুলিকে, যেগুলি আমাদের জীবনে প্রয়োজন নেই, আমরা সেগুলিকে ক্লিন আপ করি। তো সেটার অর্থ কি? সেটার অর্থ হলো শুধু এই যে বাইরে যে আমরা ক্লিনজিং করছি সেটা তো ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ অ্যাবান্ডেন্স আমরা তখনই ফ্লো হয় যখন আমরা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা থাকি, তখনই মা লক্ষ্মী আমাদের ঘরে আসতে পারে। আর তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের মনের মধ্যেও যে যা কিছু ব্যাগেজ জমে আছে দীর্ঘ দীর্ঘ জীবন ধরে, যুগ ধরে আমাদের মধ্যে কত ব্যাগেজ, কত নেগেটিভ থট আমাদের মধ্যে আছে, সেগুলোকে ক্লিন আপ করা। যেভাবে মোবাইলের স্টোরেজে, মোবাইলের মধ্যে যদি অনেক মেসেজ, অনেক কিছু স্টোর হয়ে যায়, দেখবে মোবাইল হ্যাং দিচ্ছে, তখন সেটার মধ্যে নতুন কিছু আসতে পারে না। ঠিক তেমনি আমাদের মধ্যেও যেগুলি আমাদের অনেক কিছু ব্যাগেজ জমে আছে না, সেগুলো যত ক্লিন হবে না, অ্যাবান্ডেন্স সেখান থেকে ফ্লো করবে না। আর তার জন্য আমাদের ম্যানিফেস্টেশনও যদি আমরা করতে চাই, সেগুলির মধ্যে নেগেটিভ বিচার চলে আসে, তার জন্য ম্যানিফেস্টেশনও আমাদের পুরো হয় না। তার জন্য আমরা নিজেদেরকে ক্লিন আপ করতে হবে। তাই এই দিওয়ালির আগে আমাদের ভেতরে যা যা কিছু আছে তাকে সব কিছুকে বের করে একদম সবাইকে ফরগিভনেস করে, গ্র্যাটিটিউডের সাথে সবাইকে হার্ট চাকরাতে একদম ওপেন হয়ে, হার্ট চাকরাকে সব কিছু যাতে ফ্লো হয়ে আমাদের মধ্যে আসতে পারে, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধ,
তবেই সেটাই আমাদের দিওয়ালি। তো এই জন্য মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের ভেতর বাইরে দুটোই আমাদের ক্লিন করতে হবে। আর সমৃদ্ধ আমরা সবসময় ভাবতে হবে যে আমরা সমৃদ্ধশালী, উই আর অ্যাবান্ডেন্ট। সবার তার জন্য হার্টকে ওপেন করুন, মন খুলে, একদম জীবনকে মন খুলে বাঁচুন। সবাইকে যা কিছুই হচ্ছে তাকে ফরগিভ করুন, অ্যাকসেপ্ট করুন। আর সবাইকে একদম ওপেন হয়ে সবাইকে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভে নিয়ে আসুন। সেই ওয়াননেস, যত ওয়াননেসে আসবে তত বেশি আমরা সমৃদ্ধকে রিসিভ করতে পারবো, অ্যাবান্ডেন্সকে রিসিভ করতে পারবো। ইউনিভার্স আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছে, শুধু আমরা নিজেরাই আমাদেরকে ব্লক করে রাখি। আমরা যেহেতু সব কিছুকে ধরে রাখি, কিছুকে ছাড়তে চাই না। তো ছাড়ুন আর সমৃদ্ধশালী হয়ে উঠুন। থ্যাংক ইউ। সবার দিওয়ালি অনেক ভালো কাটুক, আর সবাই অনেক আনন্দ উল্লাসের সাথে এই ধনতেরাস ও দিওয়ালিকে সেলিব্রেট করুন। দিওয়ালি মানে অপদীপ ভব, শুধু বাইরের দ্বীপ নয়, ভেতরের আলোকে প্রজ্বলিত করুন। ভেতরের আলো যখন প্রজ্বলিত হবে, সেই অন্ধকারের মধ্যে আলো, দেখবেন জীবনটা নতুন রূপে, নতুনভাবে নিজেকে নতুন পরিচয় দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। হ্যাপি ধনতেরাস আর হ্যাপি দিওয়ালি।